जोहार साथी जोहार। मैं आपका दोस्त जितेंद्र। स्वागत है आप सभी का हमारे एक और नए वीडियो में। अभी मैं बोंगाबड़ी गांव, पुरुलिया जिला, पश्चिम बंगाल में हूं। और आप लोगों ने कुछ दिन पहले देखा होगा कि यहीं से सुनीता महतो जी को महिला छौ नृत्य में उस्ताद बिस्मिल्लाह खां युवा पुरस्कार मिला था। उनको सम्मानित किया गया था दिल्ली में। उसके बाद से ही लोगों में चर्चाएं हैं कि आखिर सुनीता महतो कहाँ की है, कैसे इस फील्ड में आए और इतना कुछ उन्होंने जो है हासिल किए, इसके पीछे का कितने सालों का मेहनत रहा, कैसे इस चीज़ों को इतना बेहतर तरीके से किए कि यहाँ से दिल्ली तक जो है पहुँचे और पूरे देश भर में जो है अपनी काबिलियत को स्थापित कर पाए। हमारे बीच उनके पिताजी हैं, क्योंकि किन्हीं का कुछ हासिल करते हैं तो कहीं ना कहीं उनके पीछे उनके माता पिता का हाथ जरूर रहता है, क्योंकि बचपन से उन्हें उस प्रकार का संस्कार दिया जाता है, उस प्रकार की चीज़ें उनको सिखाई जाती हैं ताकि वो आगे चल करके सफल हो पाते, काफ़ी कुछ हासिल कर पाते हैं। सुनीता महतो जी के पिताजी हैं। स्वागत करो इनको। जोहार। नमस्कार नमस्कार। जोहार जोहार जोहार। আপনার নামটা পরিচয়টা অল্প। আমার নাম মুরলীধর মাহাতো, গ্রাম बोंगाबाड़ी, পোস্ট ভিনগর, থানা পুরুলিয়া মফস্বল, জেলা পুরুলিয়া। সুনিতা মাহাতোর আপনার হচ্ছে বাবা। আমি সুনিতার বাবা। এখন যে আপনারা जब सुनले कि बिस्मिल्लाह खां युवा पुरस्कार पाले, उस्ताद बिस्मिल्लाह खां युवा पुरस्कार 40 वर्ष से नीचे के पुरुष या महिलाओं को जो है दी जाती है। थोड़ा सा मैं जानकारी बता दूं, संगीत, नृत्य या नाटक के ऊपर। तो 6 नृत्य पर जो है आधारित ये पुरस्कार दिया गया है। तो কেমন লাগছে कि जब মানে আপনার বিটি পালো? এখন প্রতিটা মানুষের নিজের বিটি হোক আর বেটা হোক, কোনো কাজে যদি গর্ব অনুভব করে সেখানে মা বাবার একটু তো গর্ব থাকবে, কি এটাই স্বাভাবিক। তো আমারও ব্যতিক্রম লয়, আমারও সেটা একটা ভালো লাগছে। আর বিটি বেটার এমন কিছু মানে আলাদা ইতি নাই? না, বিভাজিত কিছু নাই। না, বেটি বেটা আমার তো সবাই সবাই সমান। বেটি আলাদা, বেটা আলাদা। এই ক্ষেত্রে এটা ভাগ করাটা উচিত নয়, আর ওটা আমি বিশ্বাসও করি না। সবাই সমান। এখন তো এত বিখ্যাত হইলো আপনার বেটি সুনিতা মাহাতো। তো ছোট সময়ে কেমন ছিল, কেমন মানে ওর হাবভাবটা আপনারা বুঝতেছিলে কি ইয়ার ছড়িতে করবে না কি করবে, কেমন বুঝাতে ছিল? এখন দেখুন, যদি বলা যায় তো আমার তো একদম মিডি% পরিবার, খুবই গরিব পরিবার। সুনিতারা 6 বোন, 6 বোনের সুনিতা ছোট। এখন এই এত বড় একটা সংসারে তাদেরকে লালন পালন করা, লেখাপড়া করা, এটা মহা সমস্যা। এমনও সময় গেছে যেখানে আমরা স্বামী স্ত্রী মাটি কেটে নিয়ে এসেছি, তার পেমেন্ট নিয়েছি, তারপরে রান্না হয়েছে, তারপরে খাওয়া দাওয়া করেছি। এই অবস্থায় দাঁড়ায় 6টা মেয়েকে শিক্ষিত করে তুলেছে। সবগুলাই উচ্চ মাধ্যমিক পাস। সুনিতাকে কলেজ গ্র্যাজুয়েশন করাচ্ছি। গ্র্যাজুয়েশন করানোর পরে সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে তাকে ছয়ের ডিপ্লোমা করাচ্ছি। তো এটাতে গর্ব হওয়ারই কথা। এবং সে যে একদিন একটা জায়গায় পৌঁছিবে, এটা আমার মনে ধারণা ছিলই। মানে ওর যে প্রতিভা ছোট থেকে ছিল, সেটা আমার বিশ্বাস ছিল, আমার মনে ছিল যে একদিন এক জায়গায় পৌঁছাবে। শেষ পর্যন্ত পুরুলিয়াতে ওর এই অনুপ্রেরণায় এখন পর্যন্ত 25-26টা দল হয়েছে, মেয়েদের দল, বিটি ছেলের দল হয়েছে। তো সেটা এর এই অনুপ্রেরণাই হয়েছে। মানে এর যে নাচের কলা কৌশল ও ছেলেদের থেকেও কম যায় না। এই কারণে হয়তো সিলেকশন হয়েছে এবং সেটা সেই জায়গায় পৌঁছতে পারেছে। ইয়ার জানকারিটা কেমন আপনারা পালে কি যে ইয়ার সিলেকশন হয়েছে? জানকারিটা হলো যে এটা কেউ আমাকে বলেও নাই। ওখান থেকে ডাইরেক্ট কেউ, কোনো ব্যক্তি মানে আমাকেও ধরাছোঁয়া সেইভাবে পাই নাই, তবে ফোন নাম্বারে ফোন করেছিল, তোমার নাম কি, তোমার ইমেল পাঠাও, তোমার নাচের ভিডিও পাঠাও। তারপর ওর বায়োডাটা সমস্ত দেওয়া হয়েছিল। তারপরেই সেটা গত 28 ফেব্রুয়ারি অ্যালাউন্স হইল, আমাদের কাছে খবরটা এলো। আমরা খুবই তখন মানে কি বলবো, তখন আমাদের মনে ধরছে না যে কবে পুরস্কারটা পাই। পাইতে 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 সেই নভেম্বর চলে এলো। নভেম্বরের 22 তারিখে
ওরা গেল, দিল্লিতে পাঠাইলাম। পরে ওর টিমও গেল, টিমে তার সেখানে পারফরমেন্স করলো, ফিরে এসেছে এবং গোটা জেলাতেই একটা তোলপাড় পড়েছে। হুম এবং যে মেয়েরা বিটি ছেলের দলগুলো আছে, আমি মনে করি তারাও হুম এর দেখে দেখে আরো তারা পারফরমেন্সটা বাড়াবে। বিটি ছেলের দল যে কোনো অংশে কম নয়, সেটা হয়তো তাদের একটা উৎসাহিত হবে এবং বিশেষ করে পরের যে দলগুলো হয়েছে তাদেরকে উৎসাহ যোগাবে। हम्म এটাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। बिल्कुल, इनसे भी बाकी लोगों को भी जो है प्रेरणा मिलेगी और वो लोग भी मेहनत करके वो लोग को भी जो है पुरस्कार जो है मिल सकती है, बेहतर पुरस्कार मिल सकती है। এই আচ্ছা, আপনারাও এই ফিল্ডে ছিলে, এই ক্ষেত্রে কাজ করতেছিলে, এমন ছৌ নৃত্য করতেছিলেন, হ্যাঁ কেমন কি কি হ্যাঁ, করতেছিল আপনারা? এটা আমারও ওই বয়সে আমিও ছৌ নাচ করেছি আচ্ছা এবং আমার ছেলে ও ছৌ নাচে খুবই উৎসাহী এবং নিজেও নাচ করে বিভিন্ন জায়গায় যায়, পশ্চিমবঙ্গের হুম বিভিন্ন জায়গায় যায়। হুম ওরও নিজের একটা টিম আছে, সেই টিমে ও নিজেও ছেলেটাও নাচ করে। আমিও আগে নাচ করতাম। এখন আপনারা করে না এখন? না না, এখন আর বলে না, আমার বয়স তো 66 হয়ে গেছে, 66 প্লাস। আর পারি নাই, হ্যাঁ সময় দিতেও পারি নাই। এখন সুনিতার সাথেও যেতে একটু ভয় ভয় লাগে, নানা রকম আনুষঙ্গিক শারীরিক অসুবিধা ঘটছে, হুম যে কারণে আর মানে সম্ভব হচ্ছে না, প্রতিদিন যেতে পারিনি। তো আপনারা বলেছিলেন ইয়াকে ছৌ নৃত্য শিখতে না, না ইয়ে না না, নিজে ও বলতেছিল নিজের তোমরা- নিজের তার যে অনুভূতি, হুম তার নিজের অনুভূতি থেকেই সে তৈরি হয়েছে। হুম আমি কোনো ওস্তাদও রাখি নাই হুম আর কাউকে আইনে আমি শিক্ষাও দিই নাই। আচ্ছা ও নিজের অনুভূতি থেকে নিজেই তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা, বাড়িতে আপনার দেখতেছিল কি যে ইয়ে নিজে যে ছৌ নাচ করছে? হ্যাঁ, যে বাড়িতে যখন ছৌ নাচ হয় ও দেখেছে, তারপরে ওই ছেলেটা যখন টিম তৈরি করলো নিজে, হুম যখন রিহার্সেল হতো তখন ছেলেটাই আমারও ও বাকি মেয়েদেরকে শিখাতো। একেও বলতো, মানে ওর ভুল জায়গাগুলো ধরাই নিত যে এইখানে এইভাবে করতে হবে। আচ্ছা আচ্ছা ও নিজের থেকে নিজে অনুভূতি, এর কোনো শিক্ষা গুরু নাই, ও নিজের থেকেই আজকে এই জায়গায় পৌঁছেছে। আচ্ছা আচ্ছা। আর সেই সময় পড়ালেখা কেমন ছিল ওর? পড়ালেখা ও শুরু থেকেই মেধাবী, হুম जो মানে 5 থেকে একবারও ফেল করে নাই। আচ্ছা একদম কলেজ পর্যন্ত কোনোদিনে ও ব্যাকে আসে নাই, ও সামনেই চলে গেছে। হয়তো নাম্বার কম পাইছে কিন্তু ও পাস করেই গেছে। আচ্ছা। আর কিছু আপনারা উহাকে শিখাতে ছিলে, হারমোনিয়াম চাहे আর কিছু? ও প্রথমটায় যখন ছিল 1998 সাল, তখন আমাদের একটা মেয়েদের কীর্তন দল ছিল, যেটা আমি ঝাড়খণ্ডে অনেক অনুষ্ঠান করেছি। আচ্ছা তো সেখানে ওর আমি নিজে তখন ওইটা হাতে ধরে তাকে হারমোনিয়াম মানে শিক্ষা দিলাম, ও শিক্ষা দিলাম যে এগুলো এগুলো করো। ও সুন্দর করতে লাগলো, ওস্তাদও রেখেছিলাম। শেষে ওস্তাদকে একই দিনে ব্যাক করতে হইলো, কেন ওই যে একটা রাগ দেখাই নিয়েছিল, ওই রাগটা দেখার পরে তখনই সাথে সাথেই সুনিতা সেই রাগটা ওর সামনেই হারমোনিয়ামতে দেখান দিল ঘুরাই। তখন ওস্তাদ বলছে, ভাই আর আমি পারবো না তোমার মেয়েকে, তুমি অন্য ওস্তাদ দেখো। কারণ আমি এখন একটা ভৈরবী রাগ, এই সাধারণ রাগটা, এত বড় জটিল রাগটা যদি হারমোনিয়াম আমার সামনে এখন দেখান দিলাম আর এখনই ঘুরান দেখান দিই, তাহলে পরের দিনে আমি কি কোনটা শিখাবো? তো প্রতিভাটা ওর ছোট থেকেই ছিল। এখন হয়তো হারমোনিয়ামে ও একটা সময় পায় নাই, সংসার হয়েছে তো, এই সংসারের কাজে ব্যস্ত, প্লাস দুটো মেয়ে হয়েছে, ফলে ওই হারমোনিয়াম আর তালিম দিতে পারে নাই, কিন্তু হারমোনিয়াম দক্ষ। আচ্ছা আচ্ছা। বিয়া হওয়ার পরেও এখনো যে ছৌ নাচ করে? না, সেটা কোনো অসুবিধা নাই, সেটা আমাদের যেমন সহযোগিতাটা আছে তেমনি শ্বশুর বাড়িতে ও শ্বশুর শাশুড়ি, আচ্ছা আমার জামাইও নিজেও যায়, সাথে যায়, আচ্ছা এবং তাদেরও উৎসাহ আছে, তাদেরও এর গর্বে ওরাও গর্বিত, ওর গ্রাম গর্বিত। ছোটর সময়ে যেমন ও ছৌ নাচ করতেছিল, সেই সময়ে সমাজে লোকে কেমন মানে বলতেছিল কি হ্যাঁ ঠিকই করছে না কিনা, মানে বলতেছিল সামাজিক একটা বঞ্চনা ছিল, হুম সামাজিক একটা বঞ্চনা ছিল। যখন আমরা প্রথমে ঝুমুরটা শুরু করি হুম তখন সামাজিক একটা বঞ্চনা ছিল, পাড়া প্রতিবেশী, নিজের সংসারের ভাই কাকা, এরা সবাই একটু এর বিরুদ্ধে ছিল, হুম কিন্তু এর দমে যায়নি, আচ্ছা, সামনে বাড়িয়ে গেছে। তারপরে যখন এই ছৌয়ের জগতে চলে এলো, যখন এর সুনাম হলো, তখন সেগুলো আস্তে 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 করে সেটা
অল ওভার হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো এখন যেমন পুরস্কারটা পালো, তো এখন আরো লোকে কুটুম বন্ধু ইয়ার সুনিতা মাত্র যে শ্বশুর বাড়ি ওরা মানে কেমন বলে এখন গাঁও ঘরে যে এখন চিনে? এখন সেটাকে সবাই মানে কি বলবো, ওটা স্বাগতম করছে, সবাই খুব ভালো বলছে হুম এবং তারা খোঁজ খবর নিচ্ছে কখন গেলে কি করলে কেমন ভাবে পুরস্কার হইলো। হুম। নানা রকম যেমন মেয়েদের মধ্যে যা গল্প গুজব হয় সেটা করছে, ছেলেরাও যার যেমন সম্পর্ক সেইভাবেই করছে, কেউ বলছে মিষ্টি খাওয়াও, কেউ বলছে আবার অন্যান্য খাওয়াও। হ্যাঁ, ওরাও একটু গর্বিত। হুম। নতুন নতুন ছেলেও যে এখন ছৌ নৃত্য করছে, ছৌ নাচ করছে, ওরাও এখন ওর সাথে ভেট হ্যাঁ, মুলাকাত করে যে কেমন আমরাও হ্যাঁ, করবো, খুব কেমন খুব শিখবো। তারাও খুব ইন্টারেস্ট, খুব ওরা দেখা করছে এবং তারাও খুব কুশল বিনিময় করছে। এও বলছে যে তোমরাও এই জায়গায় একদিন আসতে পারবে, তোমরা পরিশ্রম করো, হুম এটাই তো উদ্দেশ্য। হ্যাঁ। এই যে ছোটর সময় আপনাদের ওয়াকে কবু এমন বলে কি এই কাজটাই করবে কি পড়ালেখা করে নিয়ে কিছু চাকরি কোনোদিন নেবে মানে কেমন? কোনোদিন কোনো নির্দেশ আমি দিইনি, আচ্ছা আচ্ছা কোনোদিন কোনো নির্দেশ হয়নি, তবে অসুবিধা ওর হতে দিইনি। আচ্ছা। ওর সং দিয়েছো, হ্যাঁ, যেমন ও করছে, যেমন ওর প্রতিভাটা দেখছো, হ্যাঁ, ওর সং দিয়েছো। সং দিয়েছি। কখনো আমি হুম ওর মানে আমি বাধা হয়ে দাঁড়াইনি আর কি। বাবা হয়ে যে এই কাজটা করিস না, আমি বাধা হয়ে কখনো দাঁড়াইনি। ও अच्छा। যেটা ইন্টারেস্ট লেগেছে সেটাই করে গেছে। देखिए कितना मेहनत से उनका साथ दिए हैं। जब सुनीता महतो जब छोटी थी तो दिहाड़ी मजदूर करके घर परिवार चलाते थे, उस बीच उनके जो प्रतिभा उनके अंदर जो दिखा कि किस प्रकार से छौ नृत्य कर रही हैं, उनको कैसे सीख रही हैं संगीत नृत्य की, और उनका किस प्रकार से रुचि है, उनको हमेशा से जो बैक सपोर्ट देने का काम किए हैं एक पिता होने के नाते। उनको कभी उनके प्रतिभाओं को, उनके सपनों को रोकने को लेकर के कभी उस प्रकार की चीज़ें नहीं हुई, बशर्ते हर जगह पर जीवन के हर पड़ाव में जितना संभव हो पाया है वो हमेशा से उनका जो है सपोर्ट करने का प्रयास किए हैं, उनका साथ देने का प्रयास किए हैं हर चीज़ों में, कि कैसे वो अपने जीवन में अपने आगे बढ़ पाएंगे और अपने सपनों को पूरा करने में वो सक्षम हो पाएंगे। और आज कहीं ना कहीं पूरे देश भर में अपने आप को जिस प्रकार से विख्यात करी हैं, प्रचलित किए हैं, लोकप्रिय हुई हैं छौ नृत्य के क्षेत्र में। और उस्ताद बिस्मिल्लाह खां युवा पुरस्कार जो 40 उम्र के कम लोगों को मिलता है, और ये बहुत ही कम लोगों को मिल पाती है इस चीज़ों में, और ये खुद जो डिसाइड किया जाता है कि किन्हें पुरस्कार दिया जाए, उनके अंदर क्या प्रतिभा है, उस क्षेत्र में किस प्रकार से वो काम करते हैं इसको लेकर के। और ये काफ़ी लोगों के प्रेरणा स्रोत भी जो है बन चुके हैं। जो लोग भी इस क्षेत्र में नए नए आ रहे हैं वो लोग भी उनसे मिल रहे हैं, जान रहे हैं कि कैसे हम भी आपकी तरह कुछ अच्छा बेहतर अपना प्रदर्शन कर पाए। এখন ইয়ে কোথা কোথা করে পুরুলিয়ার কোলে কি শুধু খালি বাঙ্গাল কি বাঙ্গালের বাইরেও? না, আমাদের তো ঝাড়খণ্ডে প্রোগ্রামটা বেশি হয়। আচ্ছা আচ্ছা। আমার রামগড়, তারপরে গোলা, হুম তারপরে আপনার হাজারিবাগ, তারপরে ওই বুন্ডু তামার এই সাইডটাই আমার বেশি প্রোগ্রাম হয়। আচ্ছা এছাড়াও ধরুন কলকাতা আছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলো আছে, যত জেলা আছে সবগুলাই যাই। বাইরে বলতে এখনো ছৌ নাচ নিয়ে বাইরে ওই দিল্লি গেছি, বাইরে এখনো কোথাও যাইনি। देखिए काफ़ी जो है साधारण परिवार से हैं, मिडिल क्लास फैमिली से हैं, और इसके बावजूद एक बड़े पुरस्कार को हासिल करना, इस लक्ष्य को पूरा करना अपने आप में बहुत बड़ी बात है। कि कैसे इस चीज़ों को, क्योंकि लोग हार मान लेते हैं कि हमसे नहीं हो पाएगा, हम उतने बड़े जगह पर नहीं हैं, तो हार मान लेते हैं। लेकिन अगर हार ना मान के अगर आप अपने कामों को अगर पूरा करते रहेंगे, आगे बढ़ते रहेंगे, तो जरूर आपके सपनों को पूरा होगा। बहुत बहुत धन्यवाद अपना रखे। नमस्कार, जोहार जोहार जोहार। बाकी आप सभी को भी बहुत बहुत धन्यवाद, जोहार। और आप भी अपने सपनों को पूरा करने के लिए लक्ष्य की ओर आगे बढ़ें, जरूर आप सफल हो पाएंगे।